জেনে নেব হেডলাইন্স। গরু পাচার রুখতে তৎপর বিএসএফ এর গুলিতে আহত এক। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই ফের সড়ক দুর্ঘটনা, চাঞ্চল্য ছড়ালো এলাকায়। নাইলন সুতোর বিরুদ্ধে অভিযান পৌরসভার, ক্ষোভ উগরে দিলেন ব্যবসায়ীরা। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। বিএসএফ এর গুলিতে গুরুতর আহত হন এক ব্যক্তি। ঘটনাটি ঘটে মালুয়াপাড়া 32 নম্বর ব্যাটালিয়নে। আহত ব্যক্তিকে বৃহস্পতিবার ভোরবেলায় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। জানা যায় ভীমপুর থানার অন্তর্গত মালুয়াপাড়া এলাকায় গুলি চালান বিএসএফ। ওই ব্যক্তির বাঁ পায়ের ওপরের অংশে গুলি লাগে। ব্যক্তির নাম আজমল হোসেন, বয়স আনুমানিক 25 বছর, বাড়ি বাংলাদেশ। সূত্রের খবর, বেশ কিছু লোকজন সীমান্ত দিয়ে গরু পাচার করছিল। সেই অবস্থাতেই বিএসএফ তাদেরকে আটকালে ওই ব্যক্তি বিএসএফ এর উপর হামলা করে। এর ফলে বিএসএফ ওই ব্যক্তিকে গুলি করতে বাধ্য হন। এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য দেননি কর্মরত বিএসএফ। পরপর দুবার সড়ক দুর্ঘটনা, তাও আবার একই জায়গায় এক সপ্তাহের মধ্যেই। ঘটনাটি ঘটে তপস্বী ওভারব্রিজে। বুধবার সন্ধ্যা 7টার দিকে তপস্বী ওভারব্রিজের একটি জায়গায় সড়ক দুর্ঘটনায় গাড়ির মধ্যে থাকা দুইজন গুরুতর আহত হয়েছেন। উল্লেখ্য, গত রবিবার সন্ধ্যায় ওই একই স্থানে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় এক যুবকের। বুধবার সড়ক ঘটনার খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছায় জামুরিয়া থানার কেন্দা ফাঁড়ির পুলিশ এবং আহতদের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। জানা যাচ্ছে আহত দুজনেই জামুরিয়া চকদোলা এলাকার বাসিন্দা। একজনের নাম রনিত ব্যানার্জি ও অপরজনের নাম বিশাল বিশ্বকর্মা। তারা পাঞ্জাবি মোড় থেকে হরিপুর যাওয়ার সময় ভূত বাংলো এলাকায় ঘটনাটি ঘটে। শান্তিপুর পৌরসভার একাধিক ওয়ার্ডে হঠাৎই হানা দেয় শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ এবং একাধিক কাউন্সিলর ও পৌর আধিকারিকরা। জানা যাচ্ছে দিনের পর দিন ঘুড়ি ওড়ানোর অবৈধ নাইলন সুতো বিক্রি করা হচ্ছে। এরই বিরুদ্ধে হঠাৎ থানার শান্তিপুর পৌরসভার। এই অবৈধ নাইলন সুতো বিক্রির ফলে পশু পাখি তথা সাধারণ মানুষদের বিপদের মুখে পড়তে হচ্ছে। এবার সেই অবৈধ নাইলন সুতো কারা বিক্রি করছেন এবং কোথায় বিক্রি হচ্ছে সেটা জানতে একাধিক ঘুড়ির দোকান এবং ঘুড়ির সুতো বিক্রির দোকানে অভিযান চালান শান্তিপুর পৌরসভা। যদিও পৌরসভার তরফে জানানো হয়েছে এটি একদিনের অভিযান নয়, এই অভিযান বারবার চালানো হবে। যারা এই সমস্ত কাজ করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে পৌরসভার তরফে। ব্যুরো রিপোর্ট, আরবি নিউজ। এরকম আরো নানান খবর পেতে আমাদের সাথে থাকুন, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। আরবি নিউজ, জেগে ওঠো কলকাতা।